আমাদেরকে চলাফেরার মধ্যে কিছু কার্টেসি মেনটেন করতে হবে। আমরা ঘর থেকে বের হই, এখন তো ঘর থেকে বের হওয়ার সময় মোবাইল টিপতে টিপতে বের হই, আল্লাহর নাম নিতেও আমরা ভুলে যাই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর নির্ভরশীল করে যে আমরা ঘর থেকে বের হতে হয়, এটাও আমরা মাঝে মধ্যে ভুলে যাই। আছে না নাই? এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন। আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়ে দিবে, পথ দেখিয়ে দিবে। কোথাও গিয়েছেন, গাড়ি পাচ্ছেন না, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা কুরাইশ পাঠ করতে থাকেন। যিনি আপনাকে পথ দেখিয়ে দিবে তিনি কে? আল্লাহ। আমরা দোয়ায়ে মাসনুন দোয়াগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল নিয়ে ঘর থেকে বের হই, আবার ঘরে ফেরা পর্যন্ত যিনি রহমতের ফেরেশতা দ্বারা আমাদেরকে বেষ্টনী করে রাখবেন, চিল্লে বলুন তিনি কে? এই জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ঘর থেকে বের হবেন। আর আপনার আমার অনেকেরই তো বিদেশ থেকে অনেকে আসে, কিন্তু চিন্তা করে যে এয়ারপোর্ট থেকে গাড়ি নিলে আপনার ডাকাইতের ভয় আছে, চোর ডাকাইতের ভয় আছে, এই জন্য অনেকে দেশ থেকে গাড়ি নেয়। চিন্তা করে গাড়ি যেহেতু খালি যাবে, তো খালি যেয়ে লাভ কি, নিজের বউ ছেলে মেয়ে যা আছে সব গাড়ির মধ্যে উঠিয়ে নিয়ে যায়। আছে না নাই? এরকম প্রয়োজন নাই। তিনি আসতেছে ওমান থেকে, যদি বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারে, এয়ারপোর্টের থেকে বাড়িতে আসতে পারবে না? পারবে। আপনি বাড়িতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করেন। আমরাও দোয়া করি আমাদের ভাই ব্রাদার, ছেলে, আত্মীয় স্বজন যারা প্রবাসের মাটিতে রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে সফর করার তৌফিক দান করুক। সকালে বলি আমিন। আবার অনেক সময় আমরা একটা ভুল কাজ করি, 500-1000 টাকা কম দেওয়ার জন্য পুরনো একটা গাড়ি আমরা ভাড়া করি, যেটার কোনো ফিটনেস নাই, চাকা ঠিক নাই, ইঞ্জিন ঠিক নাই, কোন জায়গায় কখন এটা বন্ধ হয়ে যায় বলার কোনো উপায় নাই। এই জন্য আমরা ভাঙ্গারি গাড়ি, দজমাঙ্গা গাড়ি, ফিটনেসবিহীন গাড়িকে আমরা নিয়ে আমরা এয়ারপোর্টে রিসিভ করতে যাই। এই কাজ থেকে আমরা বিরত থাকবো।